সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এইমাত্র ঘুম থেকে উঠলাম, এক্ষুনি উঠলাম, আর এই যে দুষ্টু বাচ্চা চলে এসছে জ্বালানোর জন্য। দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। আজকে সানডে আর আমি আরাম করে ঘুমোচ্ছি, এই যে চলে এসছে দুষ্টুমি করার জন্য। ভাই, চুল কোথায় তোমার? চুল যা, চুল কোথায়? এই যে চুল কোথায়? চুল চুল নাই 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 নাই। আজকে যে সানডে, আমি আরাম করে ঘুমোচ্ছিলাম, তুমি দুষ্টুমি করতে চলে আসছো? বলো। এই যে ভাই, আমি তো ঘুমোচ্ছিলাম না আরাম করে। হুম, কি? তবে আজকের গুড মর্নিংটা আসলেই গুড হলো, তাই না? টাটা করে দাও, টাটা টাটা করে দাও, হামি দিয়ে দাও, টাটা। ওলে বাবা, ওলে বাবা। এতক্ষণ অত্যাচার করলো, এখন মা ডেকেছে, মানে ওর জেম্মা। তো জেম্মার কাছে গেল। আজ তো সানডে, তো বলেছিলাম আমি আগের ভিডিওতে যে আজকেও ঘোরার প্ল্যান আছে। তো আজকে বেরোবো, এখন স্নান খাওয়া দাওয়া করে লাঞ্চ করেই বেরোবো, একটু দুপুর টাইমেই বেরোবো। বেরিয়ে সবাই মিলে যাব ঘুরতে। এবার কোথায় ঘুরতে যাব এখনও কিছু প্ল্যান হয়নি, গেলে বুঝতে পারবো যে কোথায় যাওয়া হবে। আমরা সবাই এখন রেডি, অনেক ভাবার পরে এটা ডিসাইড হলো। কালকেও এটা ভাবা হয়েছিল যে গাজলডোবায় যাব, তো এখন গাজলডোবায় যাচ্ছি। ভেবেছিলাম মুভি দেখতে যাব, কিন্তু আগের থেকে টিকিট বুক করতে হতো, তো এখন তো আর টাইম নেই। তো আমরা সবাই মিলে সেখানেই যাচ্ছি। আমি, মা, ভাই, বাবা যাচ্ছে না, দিদুন, বৃষ্টি মানে বড় মামার মেয়ে, আর আমার কাকিমণির ছেলে। তো আমরা সবাই মিলে যাচ্ছি। একভাবে তো বেশিক্ষণ বসা যায় না, তো এখানে আমরা দাঁড়িয়েছি মেনলি দাঁড়ানো ফটো তোলার জন্যই। তারপর অনেকক্ষণ ধরে বসে আছি, যেহেতু রাস্তাঘাটও একদম ভালো না, ভাঙাচোরা আছে একটু পরপর। সবাই মিলে দাঁড়ালাম, আর এখানে মায়ের ড্রেস পরেছি। আমার যে কি খুশি হচ্ছে, মায়ের কট সেট আমার ফিট হয়ে গেছে। তো যাই হোক, এখন সবাই মিলে যাচ্ছি ফটো তোলার জন্য। ভীষণ রোদ, এই জন্য খুঁজছিলাম যে কোন জায়গায় দাঁড়ালে ভালো ফটো তোলা যাবে। দিদন বলছিল যে ওই জায়গাটা চল, ওখানে হয়তো ভালো ফটো তোলা যেতে পারে। গাজলডোবার রাস্তাতেই একটা সাইডে এসে দাঁড়ালাম। তো আমরা এখানে ফটো তুলছি ভাই বোনরা মিলে। কিরে, আর কত দূর? কিছু বলবি ভাই? দাঁড়া, এই পাশে আয় ভাই, কিছু বলবি? বলু, তুই কিছু বলবি ভাই? চলো যাওয়া যাক, টাটা। এইমাত্র এসে পৌঁছলাম এখানে, যে নতুন ব্রিজটা হয়েছে, এই যে এখানে এসছি। সবাই লাইন দিয়ে ওয়েট করছে ফটো তোলার জন্য। দিদন, তোমার কেমন লাগছে ঘুরে? হুম, আর দিদনের মেয়ের কেমন লাগছে? মাকে নিয়ে আসছে ঘুরতে, মা তো মনে স্বর্গ মনে করতেছে। হুম, মাকে তো স্বর্গ মনে করতেছে। হুম। আমাদের বৃষ্টি, কালকের ভিডিওতে বলছিলাম মনে আছে, এখন ঘোরা স্টার্ট হলো। কোথায় কোথায় ঘুরলি বল তুই শিলিগুড়িতে এসে? আমি জায়গার নাম গিদ্দা পাহাড় গেছিলাম কালকে, আজকে গাজলডোবা এসেছি, আর মেলাতে ফরেস্টে গেছিলাম দুদিন আগে। মেলা তো ওটা তো রথের মেলা ছিল। তাও তো গেছি।
ওর আবার ওয়াটার পার্ক যাওয়ার ইচ্ছা, তাই আমি বললাম যে দুধিয়াতে যাবি, শিবখোলা যাবি না ওয়াটার পার্কে যাবি। ওয়াটার পার্কে দেখ ওয়াটার পার্কে গেলে কিন্তু ওটা পার্ক, ন্যাচারালি মানে ন্যাচারাল কোনো ব্যাপার ওখানে থাকবে না। আর দুধিয়া শিবখোলা গেলে তো এগুলো পাবি। কোনটা যাবি বল? দুধিয়াতে যাবো। আজকেরটা তো ঘুরে নিই না, তারপর দেখা যাবে। চলো এখন আবার মা বলছে যে নৌকা চড়তে যাবে, তো সেখানে যাওয়া যাক। ভীষণ রোদ এখানে। ফটোগুলো ভালো এসছে রে, না খুব রোদ এখানে। হ্যাঁ হ্যাঁ আমিও তুলেছি, তুই একা তুলিসনি। নৌকো যেই সাইডে আছে ওই সাইডে এসছি, তো দুই ভাইকে পাঠিয়েছি যে দামটা শুনে আয় কত নেবে। ওরা ওখানে না গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, ওই যে সামনে দাঁড়িয়ে আছে দুজন। কোনো কাজ হবে না এদের দিয়ে, আবার দেখছে যে আমি ভিডিও করছি। ওদেরকে না পাঠিয়ে আমি গেলেই ভালো হতো, যাই আমি গিয়ে জিজ্ঞেস করে আসি। গজলডোবাতে আসার একমাত্র কারণ হলো নৌকার জন্যই। নৌকা চড়তে আমার বেশ ভালো লাগে, কিন্তু ওই যে ওঠার সময় যে নৌকাটা দুলতে থাকে সেটাতেই ভয় লাগে। আমার আর ভাই দুজনেরই সেম অবস্থা, নৌকায় ওঠার সময় ওই দোলাটাতেই ভয় লাগে। সবাই এখন যাচ্ছে এক এক করে নৌকোতে ওঠার জন্য। ফার্স্টেই ভাই উঠে পড়েছে, আমার কাকাতো ভাই। এখন আমার ভাই যাচ্ছে। ওই যে বলেছিলাম নৌকাতে চড়ার ওই একটাই ভয়, ওঠার সময় যে দুলতে থাকে সেটাতেই ভয় লাগে। তো ভাইও এখানে দাঁড়িয়ে আছে। পরে মা দিদুনকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, কারণ দিদুন তো নামতে পারবে না। আর যেই দিক দিয়ে আমরা নামছি ওই দিকে কোনো সিঁড়ি নেই, একদম ঢালু। এই যে ভাই এখানে উঠলো, এবার দিদুন যাবে। ওই যে আমার জেঠু দিদুনকে ধরে ধরে ওঠাবে, কারণ দিদুন একা একা উঠতে পারবে না। আমরাই ভয় পাই, আর দিদুনের তো অনেকটা বয়স হয়েছে, তাই দিদুন একা উঠতে পারবে না। তো জেঠু ফার্স্টে উঠলো, দিদুনকে এখন ধরে ধরে ওঠাবে, তারপর আমরা সবাই মিলে যাব। ভীষণ মজা হচ্ছে যে নৌকোয় চড়বো। ঘুরতে আমার এত ভাল লাগে, আর গাজলডোবায় অনেকদিন পরও আসলাম। দিদুন আসাতে আরও একবার চান্স পেয়ে গেলাম এখানে আসার। ফাইনালি আমরা চলে এসেছি নৌকা চড়ার জন্য। তো অনেকক্ষণ ধরে ভাবছিলাম চড়বো কি চড়বো না, একজন চড়বে আরেকজন চড়বে না, এই করতে করতে সবাই মিলেই এসেছি। ভীষণ শান্ত জায়গাটা, ভীষণই শান্ত, জলগুলো একদম ঠান্ডা। নৌকাতে ওঠার পরে আমি শুধু এই দিকেই তাকিয়ে আছি, মানে ডেইলি যদি এখানে এসে বসতে পারতাম তাহলে খুব ভালো হতো। যা গরম শিলিগুড়িতে, আর এখানে এত শান্ত, এত ঠান্ডা, জলগুলো যেমন ঠান্ডা, পুরো পরিবেশটাও ভীষণ শান্ত। বুনু এখানে আসছে ফটো তোলার জন্য। এখান থেকে একদম নামার ইচ্ছে হচ্ছিল না, মনে হচ্ছে বসেই থাকি। এই কুমির 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 একটু ভয় দেখা যেতে। দিদন, ও দিদন, নৌকা চড়ে কেমন লাগছে? বেশ লাগছে। বেশ লাগছে? এই জায়গায় জলটা ভালো দিয়ে বৃষ্টি তোর? চড়ি না মনের দুঃখে। দিদন তুমি তো সাঁতার জানো না? হ্যাঁ সাঁতার জানো? হ্যাঁ, তাহলে নামো। নামলে এখন ওখান থেকে ওখানে চলে যেতে তুই জানিস? বৃষ্টি তুই জানিস? পারিস? না, কত চেষ্টা করছি হয় না। দিদন জানে না? দিদন হ্যাঁ, ইচ্ছে তোমার সাথে তো দীপালি মাসি আমি আমরা স্কুলে সামার ভ্যাকেশনের ছুটির পরে তেমনভাবে ঘোরা হয়নি, আর বাড়িতে পুজোও ছিল, তো সেই জন্য ভীষণ বিজি ছিলাম। দিদুনরা এসছে বলে ঘুরতে পেরেছি। তো এখানে খুব খুশি হয়ে আমি জলে হাত দিয়েছি। এবার তোমরাই দেখো কি হলো। কিছু বিহারি পেশেন্টটা নোংরা করে পেশেন্ট। কামড় দিছে? না না, আমি ভাবছি কি না কি কোথায় কি এগুলো সাপ লাপ আরে জঙ্গল। হয়ে গেছে আমাদের সবার নৌকা চড়া। ভীষণ মজা করলাম ওইটুকু টাইমে।
এইবার এখানে এসছি এই বাজারটাতে, তো এসেই ফার্স্টে খাবো, ভীষণ খিদে পেয়েছে। এখানে ঘুরে ঘুরে দেখছিলাম দোকানগুলো যে কি কি আছে, আগে দেখে নিই তারপর কোনো একটা দোকানে বসা যাবে। অনেক কিছুই ছিল, আবার দেখছি একটা ছোট্ট প্লাস্টিকের ভেতর মানে অ্যাকোরিয়াম টাইপেরই মাছ বিক্রি করছিল। এই দোকানটাতে এসছি, এখানে অনেকগুলোই খাওয়ার ছিল, চিংড়ি মাছের আইটেমই বেশি ছিল, এমনি চিংড়িও ভেজে দিচ্ছিল, ছোটো ছোটো চিংড়ির পকোড়া ছিল, তারপর আরেকটা কী যেন ছিল কারি পাতার পকোড়া, তো সেইগুলো অর্ডার করেছি। এখানে একদম গরম গরম ভেজে দিচ্ছিল। এখান থেকে খেয়েছি চাউমিন, তারপর চিংড়ির পকোড়া, গোলটাও খেয়েছি, লম্বা যেটা আছে ওটাও খেয়েছি, কারি পাতার পকোড়াটাও খেয়েছি। সবাই মিলে বসেছি একটা টেবিলে, জায়গা হচ্ছিল না তাও গুতোগুতি করে বসেছি। সবাই মিলে বসলে তো একটা মজাই আলাদা না, এসছি যেহেতু একসাথে ঘুরতে, তো সবাই মিলে এখানে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। কত পুরনো গল্প সব দিদন শোনাচ্ছিল আমাদের। আর মা এখানে এসছে বাজার করার জন্য, ওখানে কিন্তু বাজার পাওয়া যায়, তাও এখানে দেখেছে এবার এখান থেকে কিনতে হবে। এখানে টুকটাক কিছু জিনিস কিনলো, তারপর ডিম কিনেছিল, হাঁসের ডিম, মুরগির ডিম এইসব কিনেছিল। আরও টুকটাক যেগুলো ওইখানে সচরাচর পাওয়া যায় না সেইগুলো এখান থেকে কিনেছিল। আর এই যে মায়ের অ্যাসিস্ট্যান্ট, আমার কাকাতো ভাই, আমি সবসময় ওকে এই নামেই ডাকি, আমার মায়ের অ্যাসিস্ট্যান্ট। ও যতই বিজি থাকুক একবার করে আসবেই আমাদের বাড়িতে, মানে সকালে একবার আসবে, দুপুরে একবার, সন্ধ্যা একবার, রাতে ঘুমানোর আগে একবার, এসেই খুঁজবে বম্মা কোথায়। আমার মাকে তো বম্মা বলে ডাকে, তো আসবে, এসে বলবে সোনা দিদি বম্মা কোথায়। তোমাদের তো বলেছি আমার ডাকনাম সোনা। সব হয়ে গেছে বাজার, এখন বাড়িতে যাব, অনেকটা রাত হয়ে গেল, ভীষণ টায়ার্ডও হয়ে গেছি সবাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবারও দেখা হচ্ছে সবার সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।